হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুমি পারভেজ। আজকে আবারও আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটি হচ্ছে ইংরেজি গ্রামার পার্টের যে আমরা যে পড়ি না যে পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচের বিশেষ একটি পার্ট যা হচ্ছে প্রিপোজিশন। এই প্রিপোজিশন সম্পর্কে আজকে আমরা শিখব। সো বেশি কথা না বলে আজকে আমরা ভিডিওটি শুরু করে ফেলি। সো আমরা যারা এখনও সাবস্ক্রাইব করেনি এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং একটি লাইক করে দিবেন যেন আমি মোটিভেট হতে পারি। সো আজকের ভিডিওটি এখানে শুরু করা যায়। সো আজকে আমরা শিখছি প্রিপোজিশন আমরা একটি মজার খেলার মাধ্যমে আজকে আমরা শিখব, যে সেটি হচ্ছে একটি লাইন এবং একটি বক্সের মাধ্যমে। তো এখন আমরা শুরু করে দিই কীভাবে আমরা শিখব। মনে করেন এটি একটি লাইন। সো লাইনের উপরে যদি কোনো বস্তু থাকে তাহলে তা হবে ওভার বা অ্যাবভ। তো কখন ওভার হবে কখন অ্যাবভ হবে তা আমরা জেনে নিই। যখন কোনো বস্তুটি স্থির অবস্থায় থাকবে তখন তা হবে ওভার, আর যখন তা এখান থেকে এখানে মুভিং অবস্থায় থাকবে, মানে লাইনের উপরের দিকে মুভিং অবস্থায় থাকবে, তখন তা হবে অ্যাবভ। সো আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। তারপর যে লাইনের নিচের পার্টটি হবে, আমরা তিনটি জিনিস ব্যবহার করতে পারি, তা হচ্ছে আন্ডার, বিলো এবং বিহাইন্ড। এই তিনটি জিনিসে আমরা ব্যবহার করতে পারি, যা মনে চায় সেটি ব্যবহার করতে পারি এখানে, কিন্তু এই তিনটি থেকে ব্যবহার করতে হবে। সো আমরা লাইনের মাধ্যমে আমরা প্রিপোজিশনের একটি পার্ট শিখতে পারলাম। সো আরেকটি হচ্ছে লাইনের একটি, মনে করেন লাইনটি খাড়াভাবে দাঁড়িয়ে রয়েছে বা সোজাভাবে, তাহলে এটির সাইডেরগুলো হবে বিসাইড। সাইডে যদি কোনো বস্তু থাকে বা কোনো মানুষ থাকে তা হবে বিসাইড। যদি এটি উপরে বা পিছনের দিকে থাকে, তাহলে মানে লাইনটির পিছনে থাকলে তা হবে ইন ব্যাক অফ, আর লাইনটির সামনে তা হবে ইন ফ্রন্ট অফ। দুইটি লাইনের মাঝখানে যদি কোনো বস্তু থাকে তাহলে তা হবে বিটুইন। সো আমরা আশা করি আরেকটি অধ্যায় আমরা শেষ করতে পেরেছি গ্রামারের প্রিপোজিশনের একটি সিস্টেম। তারপরে এখন আমরা শিখব বক্সের মাধ্যমে। সো কোনো বস্তু যদি বক্সের ভিতরে থাকে তাহলে তা হবে ইন, আর যদি তা বাহিরে থাকে তা হবে আউট, আর যদি তা বক্সের ভিতরে বন্দি অবস্থায় থাকে তাহলে তা হবে ইনসাইড, আর যদি তা বক্স থেকে মুক্ত অবস্থায় থাকে তাহলে তা হবে আউটসাইড। তো আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। তারপরে হচ্ছে কোনো বস্তু যদি বক্সের উপরে থাকে তাহলে তা হবে অন, যদি কোনো বস্তু বক্সের উপর থেকে নিচে পড়ে যায় তাহলে তা হবে অফ, যদি বক্সের উপরে থাকে তাহলে তা হবে আপ, নিচে ডাউন, যদি বক্সকে বা কোনো বস্তুকে চারদিক দিয়ে ঘুরে তাহলে তা হবে অ্যারাউন্ড, যদি কোনো বস্তু বাইরে থেকে ভিতরে যায় তাহলে তা হবে ইনটু, যদি কোনো বস্তু কোনো কিছুর মধ্য দিয়ে যায় তাহলে তা হবে থ্রট। সো আশা করি আমরা একটি খেলার মাধ্যমে আমরা একটি প্রিপোজিশন শিখতে পেরেছি। আমি জানি না কেমন ভিডিও হয়েছে, বাট যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে এবং আমাকে লাইক করে দিবেন। যারা এটা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক আইডিটিকে ফলো করে রাখবেন। সো সকলকে ধন্যবাদ।